আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে কেন আমি এই ধরনের চাইনিজ ফোনগুলো বেশি একটা পছন্দ করি না। এটা হচ্ছে পোকো M3, যেটা 2-2.5 বছর আগে আমরা কিনেছিলাম 16,000 টাকা দিয়ে। এটার অলরেডি একবার ডিসপ্লে চেঞ্জ করা হয়ে গেছে, আবার কয়েকদিন আগে এটার পাওয়ার আইসি নষ্ট হয়ে গেছে। এখন ফোনটি চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। শুধু এই না, আমার আপন ভাইয়ের যে ফোন পোকো X3 প্রো, সেই ফোনটাতেও একই সমস্যা। কি সমস্যা? ফোনটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমার মামাতো ভাই, তারও সেম ফোন পোকো X3 NFC। তারপর আমার খালাতো ভাই, তো সবগুলো ফোনেই দেখলাম কি সেম সমস্যা। সেম সমস্যা হচ্ছে, ফোনগুলো চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। তারাও মূলত তিনজনেই গেমার, যার কারণে ফোনের উপর একটু বেশি প্রেশার ফালায়। সো আমার আরেকটা কথা হচ্ছে কি, এই অ্যান্ড্রয়েড যেই ফোনগুলো আছে 30 থেকে 35 হাজার বা 15-20 হাজার টাকা দামের যেই ফোনগুলো, সেগুলো আপনার একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে যখন আপনি এই ফোনগুলো কিনবেন তখন এটা দিয়ে খুব ভালো আউটপুট পাবেন, ক্যামেরা কোয়ালিটি অস্থির, পারফরমেন্স খুব ভালোভাবে পাবেন। কিন্তু কয়েকদিন যাওয়ার পর দেখবেন কি পারফরমেন্স ড্রপ করতেছে, ক্যামেরা কোয়ালিটি আগের থেকে খারাপ হয়ে যাচ্ছে, ব্যাটারি ব্যাকআপ কমে যাচ্ছে, এছাড়া বিভিন্ন সমস্যাগুলো লেগেই থাকে একের পর এক। আর একবার ফোন নষ্ট হলে তো আপনারা জানেনই, ফোনে একটার পর একটা সমস্যা দেখা দিতে থাকে। সো যার কারণে আমার কাছে এই ফোনগুলো পার্সোনালি ভালো লাগে না। আর আপনাদের জন্য আমি বলি যে আমার হাতের যে ফোনটা দেখতেছেন, যেটা দিয়ে আমি অডিও রেকর্ড করতেছি, এটা হচ্ছে Pixel 2 XL। এটা কিন্তু খুব অনেক আগের ফোন। স্টিল এই ফোনটা আমি কিন্তু ভালোভাবে ইউজ করতে পারতেছি, যদিও এটা ডিসপ্লে চেঞ্জ করা, তারপরও এটার ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু এখনও অসাধারণ। এছাড়াও যদি আপনি চিন্তা করেন, অ্যাপেলের যে ফোনগুলো আছে iPhone 6, 7, এগুলো কিন্তু প্রচুর আগের ফোন, কিন্তু আপনি চাইলেও কিন্তু এখন ওইগুলো ভালোভাবে ইউজ করতে পারবেন। যদিও ওগুলোর ব্যাটারি ব্যাকআপ তত একটা ভালো না, কিন্তু 7+ যেটা আছে না, আমার এক ফ্রেন্ড ইউজ করে, দেখি যে এখনও স্বাচ্ছন্দ্যভাবে ইউজ করতেছে। ইভেন ওটার ক্যামেরা এখনও কিন্তু খুবই ভালো। ওটা দিয়ে একটা তোলা ছবি আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, দেখেন যে প্রোফাইল পিকচার দিয়েছিলাম, ওটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু এখনও অসাধারণ আছে। আর ওটার ইউজ করেও কিন্তু এখনও আগের মতোই মজা পাওয়া যাচ্ছে প্রায়। তো আপনি যদি ওই জায়গায় একটা এইরকম ফোন চিন্তা করেন, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 20-25 হাজার বা 30-35 হাজার টাকা দামের ফোন, আপনি কয় বছর ইউজ করতে পারবেন ভালোভাবে? তো এর জন্য মূলত আমার এই ফোনগুলো তেমন একটা ভালো লাগে না, যার কারণে আর কি আমি আমার এই ফোনটাও সেভাবে চেঞ্জ করতেছি না। ভিডিওটি ছিল এই পর্যন্ত। আর আপনারা যারা এই ট্রেন্ডি ভাইরাল গ্যাজেটগুলো নিতে চান, তারা গ্যাজেট বিটের সাথে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দিয়ে দেবো। তো দেখা হবে আবারও ইনশাআল্লাহ পরবর্তীতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।